হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা জানতে পেরেছিলাম যে কেন ইয়নজুনের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করতে চায় জিংসি। অ্যান্ড তার ছেলে অসুস্থ হওয়ার পরেও অনেক বেশি স্ট্রং ছিল অ্যান্ড সে তার মমকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল যে মম তুমি চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। নেক্সট সিনে আমরা ইয়নজনকে দেখি যে তার মমের সাথে দেখা করার জন্য হসপিটালে গিয়েছিল। অ্যান্ড আমরা দেখি ওই হসপিটালে জিংসিও গিয়েছিল ইয়নজনের সাথে কথা বলার জন্য। অ্যান্ড সে দেখতে পায় যে ইয়নজন এখানে তার মামের সাথে কথা বলতে এসেছিল অ্যান্ড সে এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল। তাই এটা দেখা মাত্রই সে বিনা পারমিশনে রুমের মধ্যে চলে আসে অ্যান্ড মমকে বলছিল যে আমি ইয়নজনের ফ্রেন্ড। এর আগে এসে কিছু বলতো তখনই ইয়নজন তাকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে আসে। বাট মম তো ভাবছিল যে জিংসি সেই মেয়ে যাকে তার ছেলে পছন্দ করেছে আর যার কারণে অনেক বেশি খুশি হয়েছিলেন তিনি। অ্যান্ড আমরা ইয়নজনকে দেখি যে জিংসির ওপর অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড তাকে ওয়ার্ন করে যে আমার পিছু করা বন্ধ করো। জিংসি বলে যে ইয়নজন তুমি বুঝতে কেন পারছো না, তোমার মমের শারীরিক কন্ডিশন অনেক বেশি খারাপ, তাই ওনার শেষ ইচ্ছাটা তো পূরণ করো, তুমি রাজি হয়ে যাও অ্যান্ড আমরা তারপর বিয়ে করে নেব। এত কিছু শোনার পর ইয়নজনের মনে হয় যে তাকে ইয়েস বলে দেওয়া দরকার, বাট জানি না তার কি মাথায় আসে, সে তাকে না বলে দেয়। জিংসি বলে যে আমি তোমাকে 2 ঘন্টার টাইম দিচ্ছি, এরপর এই কন্ট্রাক্ট ম্যারেজের অফারটা এক্সপায়ার হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ভেবে আমাকে অ্যান্সার দিও। এরপর আমরা জানতে পারি জিংসির 2 সন্তানের ড্যাড হচ্ছে ইয়নজন, বাট সে এটা তাকে জানাতে চায় না আর নাই বেবিদেরকে জানাতে চায় যে ইয়নজনই তাদের রিয়েল ফাদার। আর আমরা দেখি তখনই ওই হসপিটালে বাংলিও চলে আসে অ্যান্ড তার দুজনে সামনা হয়। এখানে বাংলি জিংসিকে বলে যে তোমার মতো এক লেডি যে 2 আনবর্ন চাইল্ডের মম, তার আর কিসের লজ্জা। যা শুনে জিংসি অনেক বেশি রেগে যায় অ্যান্ড তাকে সপাটে একটি থাপ্পড় মারতেই যাচ্ছিল, বাট তখনই সেখানে ইয়নজন চলে আসে অ্যান্ড তাকে আটকে নেয় আর বলে তোমার দেওয়া কন্ট্রাক্ট ম্যারেজের অফারটি আমি অ্যাকসেপ্ট করছি। যা শুনে তো জিংসি অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড তাকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট তখনই সে আবারও পিছনে করে অ্যান্ড বাংলিকে এসে একটি সপাটে থাপ্পড় মারে, কারণ সে তার বেবিদেরকে নিয়ে উল্টো পাল্টা বলেছিল যে তারা নাকি তার আনবর্ন চাইল্ড। নেক্সট দিনে আমরা দেখি ইয়নজন জিংসিকে তার বাসায় নিয়ে এসেছিল। এতদিন জিংসি তার পেছনে পড়েছিল, বাট সে তো রাজি হচ্ছিল না অ্যান্ড যখন রাজি হওয়ার পর সে একটু বেশি তাড়াহুড়ো করছিল অ্যান্ড জিংসিকে বলে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা ম্যারেজ সার্টিফিকেট নিতে যাব। তাই তার এমন কথা শুনে জিংসি চিন্তায় পড়ে যায় অ্যান্ড তার ফ্রেন্ড লিনের কথা তার মনে পড়ে, যখন সে বলছিল যদি ইয়নজন পরে তোমাকে ডিভোর্স দিতে না চায় তখন কি সারা জীবন তুমি তার সাথে কাটাবে। আর অনেক ভাবার পর জিংসি ডিসাইড করে যে সে ইয়নজনকে বিয়ে তো করবে বাট টেম্পোরারি। এরপর তারা কন্ট্রাক্ট ম্যারেজে সাইন করে, বাট এবার দেখার এটাই যে ইয়নজন কি তার কথা রাখবে। নেক্সট সিনে আমরা তাদেরকে ম্যারেজ বিউরোতে দেখি যেখানে তারা ফটোশুট করতে গিয়েছিল। এখানে জিংসিকে তো অনেক বেশি খুশি দেখাচ্ছিল কারণ ফাইনালি সে ইয়নজনকে তার কন্ট্রাক্ট হাজব্যান্ড বানিয়ে নিয়েছিল, বাট ইয়নজনকে একদমই হ্যাপি দেখাচ্ছিল না। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি যে তার সমস্ত জিনিস ভিলেজে শিফট করিয়ে নিচ্ছিল। সে এক ভিলেজ বয়কে বিয়ে তো করেছিল, বাট ইয়নজন তার সাথে সিটিতে যাওয়ার জন্য রাজি ছিল না, তাই বাধ্য হয়ে তাকে এখানে শিফট হতে হচ্ছিল। অ্যান্ড সে এই ভিলেজে তার একটি বাসাও কিনেছিল যেখানে সে তার সমস্ত জিনিস গুছিয়ে নেয় অ্যান্ড তার দেওয়ালেই তাদের ম্যারেজ ফটোও লাগিয়ে দেয়। তাকে দেখে হ্যাপি মনে হচ্ছিল, বাট অন্যদিকে ইয়নজন তো নিজের বাসার শান্তিতে ঘুমোচ্ছিল অ্যান্ড 2 বেবিও তার কাছেই ছিল। তখনই তার কাছে জিংসির কল আসে যে তাকে বলে মাই কন্ট্রাক্ট হাজব্যান্ড, আমি ভিলেজে একটি বাসা কিনেছি, তাই তুমি এখানে চলে এসো অ্যান্ড জিনিসপত্র নিয়ে আসার কোনো দরকার নেই কারণ আমার লোক গিয়ে ওই সব কিছু নিয়ে আসবে। ওয়াও ইয়ার, জিংসির ক্যারেক্টার তো তেমনই যেমন কি আজকালকার জেনারেশনের ছেলেরা ওয়াইফ চায়। নেক্সট সিনে আমরা দেখি ইয়নজন বেবিদের নিয়ে সেখানে চলে তো আসে, বাট এখানের মহল অনেক বেশি গরম দেখাচ্ছিল। এখানে বাংলির মম আবারও হাঙ্গামা করছিল। শুরু থেকেই তিনি জিংসিকে একদমই পছন্দ করতেন না অ্যান্ড তিনি এখানে বলেন ইয়নজনের মম হসপিটালে অ্যাডমিট আছে আর ওনার চিকিৎসার টাকা তুমি বাসা কেনার জন্য লাগিয়ে দিলে। আর এইসব চেঁচামেচি চলছিল। তখনই সেখানে ইয়নজন এসে বলে জিংসি তার নিজের টাকায় এই বাসাটা কিনেছে। যা শুনে মম আবার অবাক হয়ে যায় অ্যান্ড বলে যে এই মেয়েটির তো কোনো ইনকামও নেই অ্যান্ড সে কোনো জবও করে না। ইয়নজন আমি তোমাকে বলছি এই মেয়েটি তোমার জন্য ঠিক নয়, তাই তুমি তাকে বিয়ে করো না। এই লেডিটি তো চুপ হওয়ার নামই নিচ্ছিল না তখন, তাই ইয়নজন এখানে সবাইকে জানিয়ে দেয় যে আমি এই মেয়েটিকে বিয়ে করে ফেলেছি, তাই এখন থেকে এই মেয়েটি তোমাদের বৌমার মতো, তাই পরবর্তীকালে তার সাথে ভালো বিহেভ করবেন, এবার আপনারা যেতে পারেন। আর সেখান থেকে যাওয়ার আগে জিংসি তাদেরকে বলে এরপর থেকে যদি আপনারা কখনো আমাকে বিরক্ত করার চেষ্টা করছেন তাহলে আমি আপনাদের নামে পুলিশে কমপ্লেন জানাবো। যা
শুনে তো গ্রামবাসীরা তখনই সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি জিংসির ছোটখাটো কিছু আঘাত লেগেছিল, তাই ইয়নজুন তাকে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছিল। আপাতত সেই বাসায় থাকার জন্য রাজি হয়ে গিয়েছিল, বা সে পরে তার টাকা মিটিয়ে দিবে। জিংসি বলে যে আমি বোর্ড হাউসে থেকে যেতাম, বাট এই বাসাটি আমি কিনেছি বেবিদের জন্য। যা শুনে ইয়নজুন বলে তুমি দুই বেবিকে নিয়ে একা থাকো, তাই সাবধানে থাকবে, কারণ আজকালকার লোকেরা বিশ্বাসের যোগ্য নয়। যা শুনে জিংসি ফ্রিজ হয়ে যায় অ্যান্ড এখানে তার পাস্টের কথা মনে পড়ে, যেখানে তার মম ড্যাড চাইছিল না যে জিংসি তার দুই বেবিকে এই পৃথিবীতে নিয়ে আসুক, বাট জিংসি তখন তাদের এই প্রস্তাবে রাজি হয়নি। সেই জন্য তখন থেকেই সে তার দুই বেবিকে নিয়ে একাই স্ট্রাগল করে যাচ্ছে। অ্যান্ড এখানে সেই ইয়নজনকে বলে আমি এই 6 বছরে অনেক কিছু সহ্য করেছি, তাই অ্যাডভাইস দেওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড এমনিতেও আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, তাই তোমার আমাকে নিয়ে এত বেশি না ভাবলেও চলবে। যা শুনে ইয়নজন বলে তুমি ঠিকই বলছো, মনে হয় আমি একটু বেশি ভাবছি। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়, যখন জিংসি তার দুই বেবিকে গোসল করানোর চেষ্টা করছিল, বাট তারা তো গোসল করতে রাজি হচ্ছিল না। অ্যান্ড তখনই সেখানে ইয়নজন আসে অ্যান্ড তাদেরকে দেখে ভাবে যে এই দুই বেবি তো তার মামের থেকেও অনেক বেশি কিউট, আর তার সন্দেহ হয় যে তারা আমার বেবি নয় তো। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। তার মানে কি ইয়নজনের সন্দেহ হয়ে গিয়েছিল যে এই দুই বেবি তার। তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো, তাই স্টে কানেক্টেড। বাই বাই।